আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ইংলিশ বেসিক গ্রামারের একটা নতুন ভিডিও এটা বলতে পারেন। আমরা এর আগের দিনে কমপ্লিট করেছিলাম মেবি জেন্ডার। হ্যাঁ, দেখেন তো একটু মনে করে প্রিভিয়াস ক্লাসে আমরা জেন্ডার কমপ্লিট করেছিলাম কিনা। ইয়েস, ইউ রাইট, উই হ্যাভ ডান জেন্ডার। আমরা জেন্ডার কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড নাও আজকে আমরা কথা বলতে যাচ্ছি নাম্বার নিয়ে। ওকে, সো নাম্বার আলোচনাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা, প্লুরাল নাম্বার কোনটা এটা না জানেন, তাহলে আপনি ইংরেজির অনেক ফ্রি হ্যান্ড রাইটিং মিস করবেন এবং স্পোকেনে মিস করবেন। ইটস ভেরি সিম্পল টু মিস্টেক ইন ইংলিশ ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ নাম্বার। যদি আপনি না জানেন যে নাম্বার কী, তাহলে কিন্তু এটা আসলেই প্রবলেম। ইটস উইল ফলিং ইন প্রবলেম ইউ ইন ফ্রন্ট ইউর ফিউচার লাইফ। ওকে, সো আপনার ভবিষ্যৎ জীবনে সরি বলার একটু সমস্যা হচ্ছে, আপনার ভবিষ্যতে আপনাকে এটা সমস্যায় ফেলবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন অবভিয়াসলি নাম্বার। সো নাম্বার ইজ দ্য বেস ফর্ম অফ ইংলিশ। সো এটা নাম্বার একটা আপনি ইংরেজির বেস ধরতে পারেন, অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করার জন্য যে একটা স্ট্রাকচার দরকার হয় সেই স্ট্রাকচার ধরে নিতে পারেন। সো নাও উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট নাম্বার। সো আজকে নাম্বার সম্বন্ধে আমরা জানবো এবং জানতে যাচ্ছি। সো চলেন আমরা আগে যাই সামনের দিকে। তো প্রথমতেই আপনি আমাকে কোয়েশ্চেন্স করতে পারেন, হোয়াট ইজ নাম্বার? সো হোয়াট ইজ নাম্বার, নাম্বার কি? ওকে, সো আমরা সবাই জানি নাম্বার মানে হচ্ছে সংখ্যা বা বচন। সো আমরা নাম্বার মানে কি জানি ভাই? সংখ্যা বা বচন, যা দিয়ে কোনো নাউন বা প্রোনাউন এর সংখ্যাকে বোঝায়। মানে যে আমরা যে আমাদের ভাষায় বলি যে যা দিয়ে নাউন বা প্রোনাউনের সংখ্যাকে বোঝায় তাকে আমরা নাম্বার বলি। সো নাম্বার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার কী ভাই? যে সকল নাম্বার বা যে সকল নাউন বা প্রোনাউন একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝায়। মাথায় রাখবেন, একটিমাত্র প্রাণী, বস্তু বা ব্যক্তির সংখ্যাকে বোঝায় তাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলতে পারি। যেমন ডগ মানে কুকুর, এখানে কয়টি কুকুরের কথা বলা হয়েছে? একটি কুকুরের কথা বলা হয়েছে। বয় বালক, এখানে কয়টি বালকের কথা বলা হয়েছে? একটি বালকের কথা বলা হয়েছে। পেন, এখানে কয়টি কলমের কথা বলা হয়েছে? একটি কলমের কথা বলা হয়েছে, ইত্যাদি। এবার আমরা চলে যাবো প্লুরাল নাম্বার কি। প্লুরাল নাম্বার যে সকল নাউন বা প্রোনাউন দিয়ে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অর্থাৎ একের অধিক ব্যক্তি বস্তুকে বোঝালে সেটাকে বলতে হবে প্লুরাল নাম্বার। যেমন ডগস মানে কুকুরগুলো, অর্থাৎ অনেকগুলো কুকুরের কথা বলা হয়েছে, একটি কুকুরের কথা বলা হয় নাই। বয়েস বালকগুলোর কথা বলা হয়েছে, একটি বালকের কথা বলা হয়নি। পেন্স কলমগুলোর কথা বলা হয়েছে, একটি কলমের কথা বলা হয়নি। সাধারণত রুলসটা আমাদেরকে মনে রাখতে হবে। সাধারণত সিঙ্গুলার নাম্বার এর শেষে এর যুক্ত করে প্লুরাল করা হয়। যেমন ডগ মানে একটি কুকুর, আর হচ্ছে আমরা যখন ডগস বলবো তখন অনেকগুলো কুকুরকে বোঝাবো। ওকে, র্যাট মানে হচ্ছে একটি ইঁদুর, যখন র্যাটস বলবো তখন অনেকগুলো ইঁদুরকে বোঝায়। আর যখন পেন বলবো তখন অনেকগুলো কলমকে পেন্স বলে। ওকে, হেন মানে হচ্ছে মুরগি, মানে একটি মুরগি। হেন্স মানে হচ্ছে অনেকগুলো মুরগি। গার্ল মানে হচ্ছে একটি বালিকা, আর গার্লস মানে হচ্ছে অনেকগুলো বালিকাকে বোঝায়। বুক মানে হচ্ছে একটি বই, আর বুকস মানে অনেকগুলো বইকে বোঝায়। ট্রি মানে হচ্ছে একটি গাছ, আর ট্রিস মানে হচ্ছে অনেকগুলো গাছকে বোঝায়। কাউ মানে হচ্ছে একটি গরু, একটি গাভী, আর কাউস মানে হচ্ছে অনেকগুলো গাভীকে বোঝায়। ক্যাট মানে একটি বিড়াল, ক্যাটস মানে অনেকগুলো বিড়ালকে বোঝায়। ফ্যান মানে একটি পাখাকে বোঝায়, ফ্যান্স মানে অনেকগুলো পাখাকে বোঝায়। সো এটা একটা নিয়মটা হলো যে সাধারণত সিঙ্গুলার নাম্বারের শেষে একটিমাত্র এজ যুক্ত করে এটা প্লুরাল করা হয়। সো আরও কিছু রুলস আছে খুব গুরুত্বপূর্ণ। রুলস নাম্বার 2, সাধারণত সিঙ্গুলার নাম্বার এর শেষে SSS, SH, CH, XZ, O থাকলে এর যুক্ত করে প্লুরাল করতে হয়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে যদি কোনো সিঙ্গুলার নাম্বারের শেষে বা কোনো সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে যদি দেখেন SSS, CH, এবং O থাকে, তাহলে সেই সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাউনের পরে ES যুক্ত করে প্লুরাল করতে হবে। চলেন এক্সাম্পলগুলো দেখে নেই। BUS বাস, কী আছে ভাইয়া? এস আছে। দেখুন তো এখানে শর্ত কী ছিল? এস। সো বাসেস, BUES বাসেস। এস মানে কি ভাইয়া? গাধা, ডাবল এস আছে না? হ্যাঁ। এসএস মানে হচ্ছে গাধাগুলো।
ফিশ এস এস মাছ, ফিশেস মাছগুলো। গ্লাসেস, গ্লাস, আর গ্লাসের সাথে ডাবল এস আছে, গ্লাসেস। সো এই হচ্ছে পার্থক্য। এবার ক্লাস, ক্লাস মানে হচ্ছে শ্রেণীকক্ষ, একটি শ্রেণীকক্ষকে বোঝায়। ক্লাসেস ই ডাবল এস ইএস যুক্ত করা হয়েছে, ক্লাসেস মানে অনেকগুলো শ্রেণীকক্ষকে বোঝানো হয়েছে। ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, ওয়াচেস মানে হচ্ছে ঘড়িগুলো, মানে অনেকগুলা ঘড়িকে বোঝানো হয়েছে। বক্স মানে হচ্ছে বাক্স, বক্সেস মানে হচ্ছে অনেকগুলো বাক্সকে বোঝানো হয়েছে। এখানে আমাদের যুক্তিটা মানে রুলসটা কি ছিল, এক্স, তো বক্সের সাথে এক্স আছে। তো যদি বলা হয় যে অনেকগুলো বক্স, এটার সঠিক প্লুরাল ফর্ম কোনটা, বক্সেস, এটা ধরে নিতে হবে। ওকে, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, ও আছে, ম্যাঙ্গোস অনেকগুলো আম। সো আমরা অনেক সময় ম্যাঙ্গোর সাথে শুধু এর যুক্ত করি, ম্যাঙ্গোস। সো এটা কিন্তু ভুল, দ্যাট ইজ রং। আমি কোনো একটা বই জানি দেখলাম ম্যাঙ্গোর সাথে এর যুক্ত করে ম্যাঙ্গোস করে দিচ্ছে, আর লটস অফ ম্যাঙ্গোস এইভাবে দিচ্ছে। সো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সো ম্যাঙ্গোর সাথে ম্যাঙ্গোস করতে গেলে অবশ্যই ই এর যুক্ত করতে হবে। গোর সাথে আমরা অনেক সময় এর শুধু এর যুক্ত করি, সো এর যুক্ত করলে এটা ভুল হয়ে যাবে। GOES গোস, মানে এ ও আছে, এটা মাথায় রাখতে হবে। সো আমি কোনো একটা বইয়ে আমি পড়াইছিলাম, আমিও মিস্টেক করে ফেলছি, আমার মনে ছিল না। সো যাই হোক, পড়তে হবে এগুলো, না পড়লে মনে থাকবে না। ওকে, ওখানে দেখছিলাম ম্যাঙ্গোস শুধুমাত্র এর যুক্ত করা হয়েছে। আর আপনারা আমার চ্যানেলে প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে হয়তো বা বুঝতে পারবেন ওখানে এই মিস্টেকটা করা আছে। ওকে, সো চলেন পরবর্তীতে আমরা একটু দেখে নিই। তৃতীয় নাম্বারে যেটা বলা হয়েছে, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি অয় থাকে, তাহলে অয় এর পূর্বে ভাওয়েল থাকলে ওই নাউন এর শেষে এর যুক্ত করে প্লুরাল করা হয়ে থাকে। যদি আমরা কোনো সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বারের শেষে ওয়াই দেখতে পাই, তো ওয়াই এর পূর্বে মানে ওয়াইয়ের পরে, ওয়াইয়ের পরে, হ্যাঁ ওয়াইয়ের পরে এর যুক্ত করে আমরা কিন্তু সেটা প্লুরাল করতে পারি। যেমন বয়, বয়ের শেষে কী আছে ভাই, ওয়াই আছে, যার কারণে আমরা বয়েস করে দিছি। ওকে, বালকগুলো। ডে, ডেই আচ্ছা, ডেই শেষে ওয়াই আছে, ডেই, এই জন্য আমরা ডেইস করে দিছি। সো দিনগুলো। প্লে, প্লের পরে ওয়াই আছে, প্লেস করে দিছি। সো ওয়ে মানে হচ্ছে রাস্তা, ওয়েস মানে রাস্তাগুলো। ওকে, টয় খেলনা, টয়েস খেলনাগুলো। কি মানে হচ্ছে চাবি, আর হচ্ছে কিস মানে হচ্ছে চাবিগুলো। সো ট্রাই মানে হচ্ছে চেষ্টা, ট্রাইস মানে চেষ্টাগুলো। সো চলেন পরবর্তীতে নাম্বার 3তে দেখি। সিঙ্গুলার নাম্বার শেষে যদি অয় থাকে, তাহলে অয়ের পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তবে ওই সব সিঙ্গুলার নাম্বারের পরে, এখানে একটু মাথায় রাখেন যে ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে অর্থাৎ ওয়াইয়ের আগে যদি কোনো ভাওয়াল থাকে, তাহলে আমরা কিন্তু এর যুক্ত করি। এই যে ওয়াইয়ের পরে একটা ভাওয়াল আছে না, বিও, ওটা হচ্ছে ভাওয়াল, তারপরে ভাওয়ালের এই ক্ষেত্রে এবং ভাওয়ালের পরে আসে হচ্ছে ওয়াই, এই জন্য ওয়াইয়ের পূর্বে আমরা এর যুক্ত করে দিচ্ছি, ওয়াইয়ের পরে আমরা একটা এর যুক্ত করে দিচ্ছি। ওকে, এটা মাথায় রাখবেন। আর এখানে একই কথা বলা হয়েছে যে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের পরে যদি ওয়াইয়ের মানে ওয়াইয়ের আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওই সব সিঙ্গুলার নাম্বারের শেষে আই এর যুক্ত করে দিয়ে প্লুরাল করতে হয়, মাথায় রাখতে হবে নিয়মগুলো। ওকে, যেমন ফ্লাই, এখানে আই এর যুক্ত করা হয়েছে, মানে ফ্লাইস। কেন ফ্লাইস করে দেওয়া হলো, কারণ এখানে মাথায় রাখতে হবে ওয়াইয়ের পূর্বে একটা কনসোনেন্ট আছে, কনসোনেন্ট থাকলে এখানে শুধু এর যুক্ত করতে হয়। ওকে, বেবি, বেবিস, BABYIES, বেবিস মানে শিশুগুলি, বেবি অন্তত শিশুর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বুঝছেন। লেডি মানে হচ্ছে মেয়েকে বা মহিলাকে বোঝায়, লেডিস, LADYIS, লেডিস মানে হচ্ছে মহিলাগুলো। ওকে, স্টোরি, RY, স্টোরিজ মানে গল্পগুলো। আমরা অনেক সময় স্টোরির সাথে আমরা শুধু এর যুক্ত করে প্লুরাল করি, অর্থাৎ স্টোরিজ, STORIS, স্টোরিজ। সেটা কিন্তু ভুল। আমরা স্টোরির শেষে এর যুক্ত করে এটাকে প্লুরাল করতে হবে, স্টোরিজ, অর্থাৎ প্লুরাল করার ক্ষেত্রে এটাকে এর যুক্ত করতে হবে। ওকে, এবং রুল নাম্বার 4-এ যদি আমরা বলি, সিঙ্গুলার নাম্বারের শেষে এফ এবং এফই থাকলে, তবে ওই সব সিঙ্গুলার নাম্বারের শেষে এফই এর পরিবর্তে VES ব্যবহার করা হয়ে থাকে, প্লুরাল নাম্বার ব্যবহার করতে। যেমন আমরা যদি দেখি লাইফ, LIFE, সো কী ব্যবহার করে, লাইফের শেষে কী আছে, FE আছে। সো আমরা কী ব্যবহার করবো, FEটা তুলে দিয়ে VES ব্যবহার করবো, লাইফস, LIVES, লাইফস। ওকে,
ওয়াইফ মানে হচ্ছে বউ, এফি আছে, এই জন্য বউগুলোর ক্ষেত্রে বউ যদি আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করি বউগুলো, তো ওয়াইফস ব্যবহার করবো। ওকে, নিফ, নিফের শেষে দেখি এফি আছে, সো আমরা নিফের শেষে যদি আমরা এফিটা তুলে দিই তাহলে নিভস হয়ে যায়। ওকে, লিফের শেষে এফ আছে, সো এটাকে তুলে দিয়ে ভিএস, LEAVES, লিভস করে দিব। উলফ আছে, উলফের শেষে এফ আছে, এফ থেকে আমরা তুলে দিয়ে উলফস করে দিব। ওকে, সো আমরা যখনই দেখব প্লুরাল ফর্ম করতে বলছে, অর্থাৎ এই চেঞ্জেবল ওয়ার্ডগুলোই কিন্তু অ্যাডমিশন টেস্টে দিয়ে দিবে, যাতে আপনি প্লুরাল করতে না পারেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনাকে এই সূত্রগুলো মনে রাখতে হবে, এই যে এই রুলসগুলো মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। 5 নাম্বার, কতগুলো সিঙ্গুলার নাম্বার এর মধ্যে ভাওয়াল পরিবর্তন করে প্লুরাল নাম্বার করতে হয়। যেমন দেখেন MAN, ম্যান কিন্তু একটা, ম্যান মানে হচ্ছে মানুষ, MEN, মেন মানে হচ্ছে মানুষগুলো। এখানে কিন্তু একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এও একটা ভাওয়াল এবং ইউ একটি ভাওয়াল, একটা ভাওয়াল একটা ভাওয়ালকে এক্সচেঞ্জ করে দিচ্ছে। সো দেখেন TOOTH, টুট, টুট মানে হচ্ছে দাঁত, অর্থাৎ আমরা একটি দাঁত যখন বোঝাই তখন আমরা টুট বলি, আর যখন অনেকগুলো দাঁত বোঝাই তখন টিথ বলি। ও একটি ভাওয়াল এবং ইউ একটি ভাওয়াল, শুধু ভাওয়ালের এক্সচেঞ্জটা হয়ে গেছে। ওকে, মাউস মানে ইঁদুর, মাইস মানেও কিন্তু ইঁদুর, মাইস মানে হচ্ছে অনেকগুলো ইঁদুর, আর মাউস মানে কিন্তু একটি ইঁদুরকে বোঝায়। ওকে, ও ম্যান একটি মহিলা, আর ও মেন অনেকগুলা মহিলা। এই যে ম্যান মানে হচ্ছে মানুষ, মেন ওই একই কথা, শুধুমাত্র ওটা যুক্ত হয়েছে, ডাব্লিউটা। ওকে, ফুট, এখানে ফুটের সাথে FOO আছে, ওটা কিন্তু একটা ভাওয়াল আমরা জানি, শুধু ভাওয়ালের জায়গায় ইটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ফুট মানে কিন্তু আবার এখানে কিন্তু ফুটটাও কিন্তু আবার কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। ওকে, গোস, আর এখানে গোসের সাথে শুধুমাত্র ওটা চেঞ্জ হয়ে ই চলে আসে, অর্থাৎ ভাওয়ালের একটা পরিবর্তন হয়ে এখানে এটা প্লুরাল ফর্ম হয়ে গেছে। ওকে, লাউস, লাউস এবং লাইস মানে একটি উকুন আর অনেকগুলো উকুনকে বোঝানো হয়েছে। ওকে, অসিস এবং অসিসিস, শুধুমাত্র একটা আই চেঞ্জ হয়ে এখানে হয়ে গেছে। ওকে, সো এটা কিন্তু সম্পূর্ণ এগুলা একই রকম সিস্টেম, জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে অনেকগুলা সিঙ্গুলার নাম্বার আছে যেগুলোকে একটু পরিবর্তন করে বা একটু মডিফাই করে, অর্থাৎ একটা ভাওয়ালই চেঞ্জ করে ওটাকে আমরা মডিফাই করতে পারি। এগুলো একটু যদি মুখস্থ রাখেন তাহলে আশা করি আপনার অ্যাডমিশন টেস্টে এটা অনেক হেল্প করবে। ওকে, সো চলেন রোল নাম্বার 6 দেখি। কতগুলো সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার আছে কিন্তু তাদের গঠনে কোনো নিয়ম নেই। যেমন ধরেন এই যে আই মানে আমি, উই মানে আমরা, মি মানে আমি, আস মানে আমরা আমাদের, সেখানে কোনো গঠন বা নিয়ম নেই। মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, তারপরে ইউ মানে তুমি, ইউর মানে তোমাদের, সো দেই মানে হচ্ছে ইউ মানে তোমাদের, এখানে ডাবল ফর্ম হয়। হিজ, হার, দেয়ার তোমাদের, শি দে তাদের, তো হিজ, এগুলো মূলত অনেকটাই একই রকম দেখা যায় অনেকটা, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তবে 7 নাম্বার রুলসে কিছু নিয়ম আছে। কতগুলো সিঙ্গুলার নাম্বারের মধ্যে ম্যান আছে, এমন ম্যান পরিবর্তন করে মেন করে প্লুরাল করতে হয়, অর্থাৎ যেখানে আমরা ম্যান দেখব, যে ম্যান আছে সেই ম্যানকে যদি আমরা প্লুরাল করতে চাই, বা যখন আমরা MEN দেখবো তখন আমরা বুঝে নেব যে এটা প্লুরাল ফর্ম। এটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্য সেন্টেন্সে অনেকগুলা, যেমন এখানে দেখো এক্সাম্পল দিয়ে একটু বোঝাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো বোটম্যান, অর্থাৎ যে নৌকা চালায় বা মাঝি, এখানে একটি মাঝির কথা বলা হয়েছে, অর্থাৎ একটা গল্পের মধ্যে যখন বলা হবে বোট মেন, আমি যদি মেইনটা না ধরতে পারি তাহলে কিন্তু এটা আমরা সিঙ্গুলার ফর্ম ধরে একটা মিস্টেক করে ফেলবো, অর্থাৎ অর্থেরও মিস্টেক হবে, আমরা সেটা লিখতে গেলেও মিস্টেক হবে, সেটা খুব কেয়ারফুল থাকতে হবে। পোস্টম্যান, যিনি চিঠি আমাদেরকে আদান প্রদান করে, একজন পোস্টম্যানের কথা বোঝানো হয়েছে। যখন আমরা এখানে পোস্টম্যান দেখব তখন কিন্তু অনেকগুলো পোস্টম্যানের কথা বোঝানো হয়েছে। ফিশারম্যান, ফিশারমেইন, সো এটাকে মাথায় রাখতে হবে। মেইন দেখতে হবে, মিল্কম্যান, মিল্কমেইন, তারপরে ওয়ার্কম্যান, ওয়ার্কমেইন, তারপরে হচ্ছে সেলসম্যান, সেলসম্যান। সো এই যে ম্যান যুক্ত যে আমরা ইয়েগুলো পাবো, অর্থাৎ ওয়ার্ডগুলো পাবো, তার শেষে ম্যানের পরিবর্তন দেখলেই, MAN এর পরিবর্তে MEN দেখলেই সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা ভাইয়া
প্লুরাল ফর্মে আছে। আমাদেরকে অনেকগুলা, অর্থাৎ যেমন সেলসম্যান, অর্থাৎ যে আমাদেরকে পার্সেল বা প্রোডাক্ট ডেলিভারি করে, অর্থাৎ ডেলিভারি বয়গুলো, এইভাবে আমরা বলতে পারি। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সো পরবর্তী দিনে আমরা পার্সন নিয়ে কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যেমন নাম্বার গুরুত্বপূর্ণ, তেমন কিন্তু পার্সনে গুরুত্বপূর্ণ। আশা করি সেই ক্লাসে আপনারা উপস্থিত থাকবেন এবং ক্লাসটা করবেন। যদি ক্লাসটা না করেন তাহলে অনেক বড় মিস করে ফেলবেন। আর গ্রামার যদি না জানেন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন না, অনেক হেজিটেট ফিল করবেন। You feel like lots of hesitate. So that's why you have to learn English spoken and English grammar. Okay? So English এখন একটা ডিমান্ডেবল সাবজেক্ট। তো নিজের ভালো পাগলও বোঝে, আপনার ভালো বোঝার অর্থে আপনি আমার সাথে ক্লাসগুলো করতে পারেন। সো আমি আপনাকে শেখাচ্ছি, মানে আমি কোনো জাহাজ না। সো আমারও ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেটা মনে হবে এটা রং, সেটা আপনি অবশ্যই কমেন্টে টাইপ করে জানিয়ে দিবেন এবং আমি সেটা সলভ করার চেষ্টা করবো এবং নিজে শেখার চেষ্টা করবো। ওকে, আমার মেধা অতি সামান্য এবং সামান্য মেধা থেকে আমি নিজে শেখার জন্য আপনাকে শেখানোর চেষ্টা করছি। যখন আমরা কোনো কিছু অন্যকে শেখাতে চাই বা শেখানোর চেষ্টা করি, তখন সেটা আমরা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি বা সেটা আমাদের খুব ভালোভাবে মনে থাকে। এটা একটা নিনজা টেকনিক বলতে পারেন। সবার ক্ষেত্রে কাজ করে কিনা আমি জানি না, তবে এটা আমার ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।